ভাইজান, তুমি কোনে যাও? তখন নাগাল বৈশা থাইকে বাড়তে খাইলে কি দিন কাট চলবো? আমার ব্যবসা বাণিজ্য আছে না, দোকানে যাইতাছি। না, কইছিলাম কি, আমি কালকে কাম করছি, কামের টেহা দেয়নি। বাবার অসুখটাও বাইরে গেছে, ওষুধও ফুরিয়ে গেছে। যদি তোমার কাছে টেহা থাকে তাহলে কয়টা টেহা দিলে বাবার নিগে ওষুধ আনা হারতাম। তোর বাপ পোলা মূল্য তো এটাই পাইছাস। আমি তখন একে টিয়ার গাছ গেড়ে থুইছি, ওই গাছে থেকে টিয়া গোনা ছিড়মু আর তখন তুই বাপ পোলারে দিমু। বেশি ঝামেলা টামেলা করিস না, টিয়া টুয়া দিবার পাবো না। দোকানে কাম আছে, বেশি রাগ তুলিস না। থাক, দোকানে গেলাম। বাবা, এই যে নাও পানি। বাবা, কি কর? এই যে নাও পানি খাও। ওরে দুঃখে গড়া জীবন আহারে বাবা রে, আমার নিগে তোর চিন্তা করা লাগবো না। যে কয়দিন বাইসা আছি এইভাবেই থাকমু, তোর কোনো চিন্তা করা লাগবো না, ওষুধ পানিও দেয়া লাগবো না। বাবা, এটা একটা কথা কইলে, দুইটা জোয়ান পোলা থাকতি তুমি বিনা চিকিৎসায় মরিয়া যাইবে, এটা কি আমরা দেখবার পারমু? কও। বড় ফোলাটা কাপড়ের দোকান করে, মেলা টাকা কেনা বেশি করে, কোনোদিন এক টাকার ওষুধ কিনা দেয় না। বাবা রে, তুই মানুষের বাড়িতে কামলা দিয়া যে কয় টাকা পাস, আমার ওষুধ কিনতি তো শেষ বাবা। আমার জন্য আর তুই কত করবি? এই কথা কইও না বাবা, তাই বইলে আমি বাইসা থাকতে তোমার বিনা চিকিৎসা আমি মরিয়া যাইবার দিমু? এটা আমি পারবো না বাবা। আমার যত কষ্টই হইক, আমি তোমার চিকিৎসার টাকা ব্যবস্থা করবই। একটু ধৈর্য ধরো তুমি, আমি কলিমুদ্দি চাচার কামে যাইতেছি, একটু থাকো কষ্ট করে। দুবেল ভাই, দোকানে বেচা কিনি কি চলতেছি? কি আর কোমরে আনিস ভাই, মোটামুটি আপনাকে দোয়া চলতেছে আর কি। ডাল ভাত খেয়ে চলা পারি। কি কন ভাই, আগে সাইদাবাজ বাজারের মধ্যে আপনার কাপড়ের দোকানটাই তো বড়, বেচা কিনি তো ভালোই ওর কথা। ভাইজান, তুই আবার কোন থেকে আইলি অসময়? ভাইজান বাইতে থেকে আইছি, বাবার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আমারও গুঞ্জিটা ছিঁড়ে গেছে। এই একটাই গুঞ্জি আমার, বাবার নিগে একটা পাঞ্জাবি আর আমার একটা গুঞ্জি দিবে? তোরা দুই বাপ পোলা মিলে এইটাই পারবি? দোকানটা আমার এমনি বেচা কিনি নাই, কেমনে দোকানটা খাবি? তোরা বাপ পোলা মিলে এই পাই তারা শুরু করে দিছে। দোকানে মাল তুলছি, তখন বাপ পোলারে মাগনা দিবেন নাকি? জানেন দিকে ভাইজান দেও না, আমার ঘরেই তো দোকান। তোরা যাইতে কইছি না, সায়েন থেকে। ভাই, আপনার তো ছোট ভাই, একটা পাঞ্জাবি আর একটা গুঞ্জি চাইছে, দিয়ে দিলি তো মারতেন। হাই দুলা ভাই। আরে হালা বাবু, তুই কোন দিকে আসলি? এতদিন পর দুলাভাইয়ের কথা মনে পড়লো তোর? আরে দুলাবার কথা মনে পড়ছে আর আটতে আটতে চলে আইছি দোকানে। মেলা ভালো কাম করছাস, তোর কথা মেলা দিন থেকে মনে হইতাইছে। এ সামুস, এই গেঞ্জির বান্ডেল আর পেনের বান্ডেলটা দে দে। আর একটা ব্যাগ আন। শালা আইছে আমার এতদিন পরে আমার দোকানে। শালা তোর যেটা পছন্দ এইটাই নি। দুলা ভাই বেশি নিম না, এই যে 3টা ফ্যানই নিলাম। আরে 3টা না কে, তুই 4টা নিলেও সমস্যা নাই, তোর যেটা লাগে সেইটাই নি। তুই আমার একটা হালা। দুলা ভাই এই গেঞ্জিটা তো আমাকে মানাইবো না। এই গেঞ্জিটা তোর বোনে পয়সা থাকতে কইছে আঙ্গো গেদা রে, এটা কত মানাইবো। আর তুই গেঞ্জিটা পছন্দ করছাস বাইরে, এটা তোর খুব মানাইবো। আচ্ছা দুলা ভাই এটাও নিলাম আমি। আচ্ছা নি নি নি, এ ব্যাগ দে, এই ব্যাগটার মধ্যে ভরা। আচ্ছা বাদ দে, আমি ভরাই দে, আমার হালার জিনিস এতদিন পর আইছে, আমি নিজের হাতেই ভরাই দেই।
10টা না 5টা না আমার একটা হালা বন্ডা মরে গেছে, কতদিন পর আইছে কওছেন দেহি। এই যে নি তোর এই যে জিনিসপাতি নাগলে আবার আবি। আচ্ছা দুলা ভাই, আমার একটু তাড়াতাড়ি। এখন তুই কোনে যাইতেছিস? আমি যাই গে। আজকে কলেজ যাবো না, মেলা দিন থেকে তোর জেলাপি খিলাই না, জেলাপি না খিলে তোর বিদায় দিব আমি। তুই ভাবলি কিবা করে নুজাই আজকে তোর আমি জেলাপি খিলাম পেট ভরে। আচ্ছা দুলা ভাই, নিজের ভাই এলো কিছুই দিল না, আর শালা আইলো, শালারে ব্যাগ বোঝাই গেরা কাপড় চুপড় দিয়ে আবার জেলাবি খিলে বানিয়ে নিয়ে গেল। এর লেগেই তো দোকানে কোনো উন্নতি নেই। আরে দুলা ভাই বলছেন, আপনি ভেতরে বসুন। আরে তুই বয়, তুই বয়, আমার সামনে বয়, মেলা দিন থেকে তোরে দেই না, তুই সামনে ববি আমার। হ্যাঁ দুলা ভাই। এই মেসিয়ার করে গরম গরম জেলাপি নিয়ে আয়। তোর বইনে পয়সা থাকতে কত জেলাপি তোরে খাওয়াইছে। স্যার এই আপনাদের খা জেলাপি খা, সবটি খাবি, পেট ভরে খাবি। দুলা ভাই, এটা আপনি জিলাপি দিয়ে গেলেন, আপনার ছোট ভাই না। এত কথা কইস না, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খায় দিকে নু যাই। ভাই ওয়া বাইরে চেনে না, শালার নিয়ে জিলাপি খায়। হায় রে দুনিয়া। ভাই ভাই, এই কি হয়েছে, তুই হাবাইতেছিস কে? আপনি বাপটা মারা গেছে। এটা তুই কি শুনাইলি বাবা? ও বাবা গো, মাও বাপ কারো সারা জীবন বাইসা থাকে না। বাবা গো, তুমি আমারে কার কাছে রাইখা গেলা? এখন আমি কারে বাবা গো ডাকবো গো বাবা? ও বাবা, খবরদার, তুমি আমার বাপের গায়ে হাত দিবে না। আমার বাপের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার তোমার নাই। তুই এটা কি করস ভাই? তোর বাপ মানে আমার বাপের গায়ে আমি হাত দিব না? না, এটা তোমার বাপ না। তুমি আমার বাপটারে মাইরা বেলাইছো। আমার বাপটা দিনের পর দিন অসুখ হয়ে পড়ে আছিল। তুমি কোনোদিন তার একটা টাকার ওষুধ পানি এনে দাও নাই। আমার বাপটা বিনা চিকিৎসায় কষ্ট পাইয়া পাইয়া মরে গেছে। যে পোলা পয়সা থাকতে বিনা চিকিৎসায় বাপ মারা যায়, সেই পোলার কোনো অধিকার নাই তার বাপের গায়ে হাত দেওয়ার। কোনো অধিকার নাই তার দাফন করার। তুমি এখন এই জায়গা থেকে চলে যাও। দেখো ভাই, তোতা মেয়ে এটা কি কয়? বাপ কি ওরে কার? তো তাহলে এত ঠিকই কইছে, তোমার বাপটা অসুখ এতদিন ধরে বইরা রয়েছে, তুমি এত বড় একটা ব্যবসা করো, কোনোদিন একটা ওষুধ কিনা দিয়ে দেখছাও? তাই বলে আমি আমার বাপের লাশ দাপন করবার পাবো না? না, তুমি পারবা না। যে পোলা পয়সা থাকতে তার বাপের বিনা চিকিৎসায় মারা যাওয়া লাগে, সেই পোলার লাশ দাপনের কোনো অধিকার নাই, আর তার বাড়িতে থাকারও কোনো অধিকার নাই। তুমি আপনি এই বাড়ি থেকে নাই বাঁচাও। এইভাবে কোষ না ভাই, ভাই এইভাবে কোষ না রে ভাই। আমি বলেছি ভাই, এইভাবে কোষ আমার না বাবা ভাই। লাশের গায়ে তুমি হাত দিবা না। আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমারে মাফ করে দে তোরা ভাই, ভাই তুই আমার মাফ করে দে। তোতা মিয়া, তুমি রাগ করো না, পিতার পরে বড় ভাইয়ের স্থান। বড় ভাইটারে বাপের লাশ দাপন করা থেকে বঞ্চিত করো না। আমি যে এতিম হয়ে গেলাম গো ভাই, আমার তো আর কিছুই রইল না গো ভাই। আরে ভাই, তুই আজকে থেকে আমার সব ভুল আমি বুঝতে পারছি। আজকে থেকে তুই কোনো ইতিম না ভাই রে, ভাই। চলো, মৃত লাশ বেশি সময় এভাবে রাখা লাগে না, চলো আমরা লাশটা সবাই মিলে দাফন করি। চলেন ভাই।